নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বেআইনি নির্মাণে আর রেয়াত নয়, জেসিবি চালিয়ে অবৈধভাবে গজিয়ে ওঠা নির্মাণ ভেঙে দিল প্রশাসন। উল্লেখ্য, বনগাঁ পৌরসভার অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের বসাকপাড়া এলাকায় জলাশয় বুঝিয়ে ইমারত তৈরি করছিলেন ওই অঞ্চলের বাসিন্দা ব্যবসায়ী মোহন সরকার। বাস্তুতন্ত্র নষ্ট করে অবৈধভাবে নির্মাণের কথা জানতে পেরে কুইক অ্যাকশন নেয় পৌরসভা। জেসিবি চালিয়ে ভেঙে দেওয়া হয় বেআইনি নির্মাণ। ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, একদিনের নোটিশে ভেঙে দেওয়া হলো নির্মাণ। এটাও তো পুকুরের মধ্যে, এটাকেও আমাদের ভাঙতে বলছি আমরা। এটা ভাঙতে এই যে সব ভাঙতে এসেছে, পৌরসভা থেকে এসেছে ভাঙতে। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমার শ্বশুরের বাৎসরিক কাজ। আমরা সন্ধ্যেবেলা শ্রাদ্ধর মন্ত্র করে উঠেছি, সেই সময় আমাদের হাতে চিঠি দিয়েছে। আমাদের তো একটা টাইম দেবে, আমাদের তো অন্তত এক সপ্তাহ টাইম দেবে যে আমাদের ভাঙার জন্য বা কোনো কিছুর জন্য। কোনো কিছু না, তার পরশুদিনকে সন্ধ্যেবেলা চিঠি দিয়েছে, আজকে এসেছে ভাঙতে। সব ভাঙচুর করে, যে সব বস্তায় বস্তায় সব জিনিস আনা সব ফেলে ছুটে দিল। তা তো বলতে পারবো না। ও মোহন সরকার, আমার ছোট দেওর মোহন সরকার। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যেবেলা চিঠি দিয়েছে, পরশুদিন সন্ধ্যাবেলা চিঠি দিয়েছে। আমাদের বাড়িটা অনুষ্ঠান, কালকে আমাদের খাওয়া দাওয়া। অন্যদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন, 1.5 বছর আগে পৌরসভার তরফ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। তারা নির্মাণটি না ভাঙায় এখনো পদক্ষেপ নিতে বাধ্য হলো পৌরসভা। আমরা অনেক আগে থেকেই পদক্ষেপ দিচ্ছিলাম, যেগুলো যারা করছে তাদেরকে সতর্কীকরণ, তাদের নিজের থেকে ভেঙে নেওয়ার জন্য নির্দিষ্ট টাইম আছে, সেগুলোকে বলছিলাম। আমরা মোহন সরকারকেও বলেছিলাম 1 বছর 27/3/2023 আমরা জানিয়েছিলাম যে আপনি এটা অবৈধ নির্মাণ হচ্ছে জলাশয়ের মধ্যে, এবং আপনি পৌর আইন অনুসারেও বাড়ি করছেন না, অতএব আপনি ওটাকে ভেঙে নিন। সময় দেওয়া ছিল, সময় অতিক্রান্ত, তাই আমাদের বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে। জানেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী বেআইনি যেসব নির্মাণ বা বেআইনি দখলদারির বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন, সুতরাং আমরাও সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেয় করে এবং আমরা পৌর আইন অনুসারে প্রথম থেকে আমরা সতর্কভাবে এগুলো করছি। আইন মেনে বাড়ি করুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আইন বহির্ভূত করলে তার বিরুদ্ধে, আমি তো চেয়ারম্যান যখন পদে বসি তখন আমার আইনটাকে মানতে হবে। সেই আইন অনুসারে আজকের পদক্ষেপ এটাকে ডিস্ট্রয়েড করা না। 1 বছর আগে করে পরে যখন শোনেনি, এই নোটিশটা এরমভাবেই হয়। 1 বছর আগে আমরা নোটিশ করেছিলাম, সেই নোটিশটা হচ্ছে এই, এবং তারপরে উনি বলেছিলেন যে আমি পৌরসভার আইন অনুসারে করে নেব, এই ভেঙে নেব। এই যে 27/2/2023 ওনাকে বলা ইমারত নিজ দায়িত্বে ভেঙে জলাশয়কে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেবেন, অন্যথায় পৌরসভা উক্ত ইমারত ভেঙে ইমারতি দ্রব্য বাজেয়াপ্ত করবে ও আপনার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়। এটা সমস্ত দপ্তরের কাছ থেকে আমরা আইনটা জেনে নিয়ে পৌরসভার আইন মোতাবেক আমরা এই কাজটা করছি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পৌরসভার এখনো পদক্ষেপ দেখে আগামী দিনে অবৈধভাবে নির্মাণ করতে গেলে একবার হয়তো ভাববে স্থানীয় বাসিন্দারা, এমনটাই মত বুদ্ধিজীবীদের। শান্তনু বিশ্বাস, সাফনাভিক নিউজ, বনগাঁ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।